বাংলাদেশে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই নির্বাচনে অংশগ্রহণ করছে বাংলাদেশ জামাত ইসলামী। এই জামাত ইসলামীর পক্ষ থেকে সারা দেশেই কমবেশি অপপ্রচার হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নামে। বিশেষ করে ঢাকা ২ নির্বাচনী আসনে আমাদের এই কেরানীগঞ্জের ৭টা ইউনিয়ন এবং সাভারের ৩টা ইউনিয়ন নিয়ে যে আমাদের ঢাকা ২ নির্বাচনী আসন গঠিত, এই নির্বাচনী আসনে বিগত ৪ দিন ৫ দিন যাবৎ আমরা খুব বেশি অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করছি যে আমাদের কর্মীরা যখন মাঠ পর্যায়ে লিফলেট বিতরণের জন্য, ভোট চাওয়ার জন্য, আমাদের মহিলা কর্মীরা, পুরুষ কর্মীরা এলাকায় যখন ক্যাম্পেইন করছেন, তখন সব শ্রেণীর জনগণের কাছ থেকে একটা কথা খুব বেশি আসছে যে হাত পাখা তো বইসা পড়ছে, আমরা শুনছি। আবার কেউ স্পষ্টভাবেই বলে, আমাদেরকে তো বলা হয়েছে হাত পাখা এখন মাঠে আছে, ১০ তারিখের পরে যখন প্রচারণা বন্ধ হয়ে যাবে ওই সময় আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি ঘোষণা দিয়ে ঢাকা ২ আসন থেকে হাত পাখা বসে যাবে। আবার কেউ বলেন যে হাত পাখা দাঁড়িপাল্লা ১১ দলের জোটেই আছে, এই আসন থেকে হাত পাখা প্রার্থী না, এই আসন থেকে দাঁড়িপাল্লা প্রার্থী। এটা যারা একদম অজপরা গ্রামের সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত না, তাদেরকে এই কোনো লোকদের মুখ থেকে আমরা এই কথাও শুনছি যে জামাত ইসলামের ভাইরা যারা ভোট চান, ক্যাম্পেইন করেন, তারা এই ধরনের কথাবার্তা তারা বলছেন। তো যখন আমরা বিগত ৪ দিন ৫ দিন যাবতই এই ধরনের নিউজগুলো আসতেছিল, তো আমরা দেখলাম যে আসলে এটা তো আমাদের জন্য খুব বড় ধরনের অপপ্রচার। এটা ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা সবাই জানেন, ১৯৮৭ সালের পর থেকে, জন্মলগ্ন থেকেই তার নিজস্ব স্বকীয়া থেকে ধারণ করেই আমরা আমাদের রাজনীতি করে আসছি। জোট ফোটের কোনো রাজনীতিতে আমরা কখনোই খুব বেশি বিশ্বাসী ছিলাম না। আমরা নির্বাচনমুখী দল। ইসলামী আন্দোলন বাংলাদেশ তার আদর্শের উপরে অটল এবং অবিচল থেকেই তারা রাজনীতি করছে, এবং আমাদের সর্বোপরি আমাদের মূল স্লোগান হচ্ছে ইসলামী শরিয়ার বাইরে আমাদের কোনো রাজনীতি নাই। তো যেখানে জামাত ইসলাম প্রকাশ্যেই অস্বীকার করেছে, ইসলামী শরিয়াকে প্রত্যাখ্যান করেছে, তারপরে জামাত ইসলামের এখনকার যে রাজনীতি আমরা দেখছি, তারা কখনো আমেরিকার সাথে গোপনে মিটিং করে, ভারতের সাথে গোপনে মিটিং করে, এই মিটিংগুলো করার পর থেকেই তারা ইসলামী শরীয়তকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছে, প্রত্যাখ্যান করেছে। তো এটাকে কখনো যেভাবেই হোক এটা সমন্বয় করবার চেষ্টা করেছেন আমাদের আমির হজরত পীর সাহেব হুজুর চরমোনাই। যখন এটাকে সমন্বয় করতে পারেন নাই, আমাদের জোটের ১১ দলীয় জোটের মূল লক্ষ্য ছিল আমরা যদি ক্ষমতায় যাই তাহলে ইসলামী শরিয়ার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। এই আদর্শ থেকে যখন জামাত ইসলাম বের হয়ে এসেছে, সরাসরি অস্বীকার করেছে, প্রত্যাখ্যান করেছে ইসলামী শরিয়াকে, তখনই আমরা এই জোট থেকে, এই ১১ দলীয় আসন সমঝোতার যেই জোট, সেই জোট থেকে আমরা বের হয়ে আসি। আলহামদুলিল্লাহ সব শ্রেণীর নাগরিকরা, দলমত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাত পাখার পক্ষে একটা মানুষের আস্থা অবস্থান তৈরি হয়েছে, আস্থার জায়গা তৈরি হয়েছে। সেই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের নামে এই অপপ্রচার যে আমরা ১০ তারিখে বসে পড়বো অফিসিয়ালি ঘোষণা দিয়ে, আমাদের হাত পাখা নির্বাচনে মাঠে নাই। তারপরে জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশে একই কথা, ১১ দলের জোটে আছি, এই আসন থেকে দাঁড়িপাল্লা নির্বাচন করতেছে, চরমনার পীর সাহেব হুজুরকে বা দাঁড়িপাল্লা ভোট দিলে চরমনার পীর সাহেব হুজুর ভোট পাবে। এই যে অপপ্রচার, আমরা মনে করেছি এই অপপ্রচার দেশবাসীকে, বিশেষ করে ঢাকা ২ নির্বাচনী আসনের জনগণকে সচেতন করা দরকার। আর সেই চাহিদা থেকেই, সেই প্রত্যাশা থেকেই আপনাদেরকে আমরা আহ্বান করেছি যে আমাদের সুস্পষ্ট বক্তব্য যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো লোভ টোপ অথবা কোনো হুমকি দমকি, সব রকমের প্রতিকূল পরিস্থিতিকে উপেক্ষা করে আর মোকাবেলা করেই তার জন্মলগ্ন থেকেই ৮৭ সালের পর থেকে এই পর্যন্ত রাজনীতি করে আসছি। আমাদের ঢাকা ২ নির্বাচনী আসনে আমাদের আমির, আমাদের দলের কেন্দ্রীয় নির্দেশনার ভিত্তিতে আমরা নির্বাচনের মাঠে শুরু থেকেই আমরা ছিলাম, এখনো পর্যন্ত আমরা আছি, এবং জয় পরাজয় যাই হোক না কেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার আদর্শের উপরে থেকে নির্বাচনে অংশগ্রহণ করছে এবং শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে ইনশাআল্লাহ। তো সেই হিসাবে আমাদের পিছনে হটবার কোনো সুযোগ নেই। আমাদের কারো সাথে জোট অথবা কারো কথার ভিত্তিতে আমরা এই ঢাকা ২ আসন থেকে হাত পাখাকে আমরা প্রত্যাহার করে নিব, হাত পাখাকে অফ করে দিব, এই ধরনের দূরতম কোনো রকমের কোনো সম্ভাবনা নাই। এটা আপনারা জাতির জাগ্রত বিবেক, আপনাদের মাধ্যমে আমাদের এই ঢাকা ২ নির্বাচনী আসনে সর্বস্তরের জনগণকে সচেতন করবার, অবগত করবার জন্যই আজকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি।
আমি রোহিতপুরে গতকালকে রাত্রে আমি দড়িগাঁও বাল্যটেকে ছিলাম বাস্তা ইউনিয়নের, সেখান থেকে এই ধরনের মেসেজ এসেছে। আমার রোহিতপুরের হিন্দুপাড়া কি বলে এটাকে কাঁচা আনারপুর মোহনপুর এই অঞ্চল থেকে এই মেসেজ এসেছে, তেঁতুলজোড়া ইউনিয়ন থেকে এই মেসেজ এসেছে, আমিনবাজার থেকে এই মেসেজ এসেছে, গলাতিয়া থেকে, অর্থাৎ এমন কোনো এলাকা নাই যে এলাকা থেকে আসে নাই। আমরা প্রতিদিনই এই রিটার্নিং অফিসারের সাথে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করছি, লিখিতভাবে অনেক কিছুই জানাচ্ছি। তো এই বিষয়টা যেহেতু আমাদের কিছুক্ষণ আগেই আমাদের রাত্রে সকালবেলা আমাদের এটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, আমরা অফিসিয়ালি লিখিতভাবে কিছুক্ষণের মধ্যে জানাবো না ইনশাল্লাহ, তবে আমরা মৌখিকভাবে জানিয়েছি।